তুই আমার বাইর করে দিস না বাবা। ও বাবা, ও বাবা। বাইরে আমার বাড়ির সামনে থেকে বাইরে। চাচা বাড়ি আসি মানে জানি তোমার না দেখি। বিপ্লব কি রে চাচারে এমনি করে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস কেন? দেখেন ভাইজান, আমাকে বিষয় না, আপনারা তো নাক গলানো লাগবো না। তোমার সাথে কিন্তু আমি কথা বলতেছি না, আমি আমার চাচা তো ভাইয়ের সাথে কথা বলতেছি। আমার বাপের কি করতেছি সে কৈফত কি তোরে দিতে হবো? আর তুই কি লেগে আইছস সেটা কর। আমি কি জন্য আছি সেই কথা বলার মতো মুড আমার এখন আর নাই। তবে চাচার সাথে যেটা করতেছিস সেটা কিন্তু ঠিক না। এটা আমাকে সংসারের ব্যক্তিগত ব্যাপার, তুই এর ভিতরে নাক গলাবি না, তুই বাইরে আনতে। ঠিকই কইছি, এখন আপনার যে কাম আছে থাকলে কথা কোন, আর না হলে চলে যান। যান। তুই তোর বোর কথা শুই না, তোর বাপের সাথে তুই যা কিছু করতেছিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস, একদিন দেখবি তোর এই বউ তোর এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সেটা আমি বুঝবো, এটা নিয়ে তোর নাক গলাইতে হবে না, তুই এখন তুই বাড়তে বাইরে হ। দেখছো আমাকে সংসারে বেজাল লাগাইতে আইছে। যান, আপনারা তো মায়া লাগে, আপনি নিয়ে যান। তাই করব আমি, কারণ আমার তো চাচা, আমার তো রক্ত, আমার বাপের ভাই। কারণ আমার বাপ বাইসে থাকলে তো আমার বাড়িতে খাইতো, তোর বাড়িতে আমি আর এক মুহূর্ত আমি চাচারে রাখবো না। তুমি আমার সাথে চলো, এই বাড়ি আর এক মুহূর্তও থাকা লাগবে না, চলো। আর আজকে যে কাজটা তোরা করলি না, তোরা আখেরাতেও না জায়গা পাবি না। আইছে আদিক্ষিত রাখাইতে। আরে বাদ দাও তো, আপরটা বিদায় হয়েছে, ভালো হয়েছে, আসো। ময়না, ময়না, হ্যাঁ আসতেছি। দেখো কাকে নিয়ে আসছি। আরে এ তুমি কাকে নিয়ে আসছো? উনি আমার ছোট কাকা, আমার বাপের ছোট ভাই। আর শোনো ময়না, তোমার সাথে তো এ পর্যন্ত আমার ছোট কাকার সাথে পরিচয় করিয়ে দেয়নি, কারণ অনেক আত্মীয় স্বজনের বাড়িতেই আমি এ পর্যন্ত তোমাকে নিয়ে যাইনি। জানো, ওনার ছেলে না আর ওনার ছেলের বউ ওনার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। বলো কি এসব? এই আমি আমার বাড়িতে নিয়ে আসলাম, আর কাকা এখন থেকে না আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চাচা আমাদের সাথেই থাকবে। কারণ আমার শ্বশুর যদি বেঁচে থাকতেন তিনি তো আমাদের সাথেই থাকতেন, তাই না? হ্যাঁ, তাতে থাকবি। কাকা, আমি তোমার বলছিলাম না তোমার বৌমা সম্পূর্ণ অন্যরকম। তুমি এক কাজ করো, আর কথা বাড়িও না তো, তুমি এক্ষুনি বাজারে যাও, বাজারে গিয়ে বড় মাছ মুরগি যা কিছু পাবে সব কিছু কিনে নিয়ে আসবে। আমি নিজের হাতে রান্না করে চাচাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চাচাকে নিয়ে নাস্তা পানি খাও, আমি বাজারে যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, আসুন চাচা। আচ্ছা যাও তাহলে। আচ্ছা আসুন চাচা, বসুন এখানে। সত্যি চাচা, আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। জানেন চাচা, আমার তো নিজের শ্বশুরটা মারা গেছেন, এমনকি আমার নিজের বাবাও বেঁচে নেই। আমি আজকে থেকে আপনাকে চাচা শ্বশুর মনে করব না, আমি মনে করব আমার নিজের বাবা আমার চোখের সামনে আছে। সত্যি জানেন, বাড়িতে যদি একটা মুরব্বি না থাকে বাড়িটা কেমন অন্ধকার লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তাছাড়া আমি সারাদিন একাই বাড়িতে থাকি, আপনার ছেলে তো বাইরে বাইরে কাজে থাকে, আমার একদমই ভালো লাগে না। তাই বলছি চাচা, আপনি যখন আমাদের বাড়িতে এসেই পড়েছেন, আমি কিন্তু আপনাকে আর যেতে দেবো না এখান থেকে, কি বলেন? না বৌমা, কিসের জন্য যাবো? তারপরে এত সুন্দর বৌমা পাইছি, এত সুন্দর মন মানসিকতা, এই বাড়ি থেকে কি আমি যাবো? আচ্ছা চাচা, আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে, আপনি এখন আর কথা না বলে একটু বিশ্রাম করেন, আমি আপনার জন্য চা রাস্তা রেডি করতেছি। আচ্ছা বৌমা, তুমি যাও। ঠিক আছে চাচা। এইটা দেখি আমার বৌমার চেয়েও সুন্দর দেখা যখন আইছি, কাম আমি শুধু আসলেই কইরা যাব। আরে চাচা, আপনি হ্যাঁ আমি। আপনি এসব কি করতেছেন? আপনি আমার শরীরে হাত দিচ্ছেন কেন? আরে শোনো, তুমি না অনেক সুন্দর, আর তোমার চেহারাটা না আমার চোখ দুটারে পাগল করে দিছে। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? কি বলতে চাইতেছি বুঝো নাই? কারণ তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার সাথে কাম করুম। সি চাচা সি, আমি আপনাকে বাবার চোখে দেখি, আমি আপনার বৌমা লাগি, নিজের মেয়ের মতো। আপনি এমন একটা কথা বলতে পারলেন আমাকে? চুপ, একটা কথা কবি না, কারণ আমার বৌমা ছিল, তারও আমি ছাড়ি নাই। আর তুমি তো আমার বাঁচতে বউ, আর তারপর আমার বৌমার চেয়ে
তুমি অনেক সুন্দর, আর তোমার যদি আমি কাছে পাইয়া আমি কাম না করি তাহলে তো আমার জীবনটা মিথ্যা হয়ে যাবো গা। দেখুন আপনার ছেলে বাড়িতে নাই। চাচা কি করছেন এসব আপনি? একটা কথা কবি না। কে বাঁচাও, কে আছো? বাবা, বাবা, ফজর আজান দিছে, নামাজ পড়বেন না? বাবা, আজান দিছে, নামাজ পড়বেন না? হ্যাঁ বাবা, নামাজ পড়ব, তুমি যাও। আচ্ছা বাবা, আমি ওযু করে নামাজ পড়তে গেলাম, তা আপনি উঠে নামাজ পড়েন। এটা কি দেখলাম? আমি বাসের শব্দ দেখলাম, কিন্তু কেন দেখলাম? কেন দেখলাম আল্লাহ? এই ধরনের একটা পাপের শব্দ দেখলাম আমি। সি সি সি, এটা আমি কি দেখলাম? বুঝতে পারছি, গতকাল রাত্রে তো আমি এশারে নামাজ পড়ি নাই। যদি এশারে নামাজ পড়তাম তাইলে মনে হয় এরকম বাসের স্বপ্ন দেখতাম না। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। নামাজটা পড়ি। তোর যদি এত মায়া হয় তাহলে তুই আমার বাপরে আনতে নিয়ে বাইরে আমি তাই করতেছি বাইরে। চাচা। হয়েছে যান। এই বাড়ি আর এক মুহূর্ত তোমার থাকা লাগবে না, চলো আমার বাড়ি চলো, আসো। আর শোন বিপ্লব, আজকে যে কাজটা করলি, এই সাইডে দুটোটাই লোক এই সাইডে। আচ্ছা এই একটাই একটা। উনি হলো আমার ছোট কাকা। আর তাছাড়া এ পর্যন্ত তো তোমাকে আমার আত্মীয় স্বজনের সাথে পরিচয় টরিচয় করাই দেয়নি। মনে করে যে ওনার বাড়ি থেকে ওনার ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়া বের করে দিচ্ছে। বলো কি এসব? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, বাবা, বাবা, ফজর আজান দিছে, নামাজ পড়বেন না? বাবা, আইছে আদিক্ষেতা দেখাইতে। আরে বাদ দাও তো, আপরটা বিদায় হয়েছে, ভালো হয়েছে, আসো।